হ্যালো এভরিওয়ান, জেনে নেব আজকের অ্যাঞ্জেলিক ডাউনলোড কি উঠে আসছে আমার কালেকটিভসের জন্য। অ্যাঞ্জেল কি গাইডেন্স নিয়ে এসেছেন, প্লিজ অ্যাঞ্জেল গাইড করো। ওকে, দ্য ডেভিল। কেউ আপনাদের ট্র্যাপে ফেলতে চাইছে, কেউ আপনাদেরকে ডাউনে নিয়ে আসতে চাইছে, কেউ আপনাদের মাইন্ডকে নেগেটিভ করতে চাইছে, কেউ আপনাদের ওভার থিঙ্কিং এ দেখতে চাইছে। তো তাদের যে দেখার ইচ্ছে সেটা কি সফল হবে? জেনে নেব রিডিং থ্রু। প্লিজ অ্যাঞ্জেল গাইড করো, প্লিজ অ্যাঞ্জেল গাইড করো। ওকে, জাস্টিস। তো যে বা যারা আপনাদেরকে ডেভিল এনার্জি সেন্ড করছে, আপনাদেরকে স্পেলের দ্বারা বেঁধে রাখতে চাইছে, আপনাদেরকে কন্ট্রোল করতে চাইছে, আপনাদের লাইফকে নেগেটিভ করতে চাইছে, তাদের কোনো ষড়যন্ত্রই, কোনো চক্রান্তই সফল হবে না। আপনাদের জন্য জাস্টিস আসছে, আপনাদেরকে ন্যায় পেতে দেখা যাচ্ছে, আপনাদের সাথে ন্যায় হচ্ছে বা ন্যায় হতে চলেছে। আপনাদের সাথে যদি এমন কিছু খারাপ হয়ে থাকে যেখান থেকে আপনারা নিজেকে বের করে নিয়ে আসতে পারছিলেন না, একটা নেগেটিভিটির মধ্যে ফেসে রয়েছেন বা ফেসে ছিলেন, বারবার আপনাদেরকে একটা ট্র্যাপে ফেলে রাখার চেষ্টা করা হচ্ছে, ওভার থিঙ্কিং এর মধ্যে আপনারা চলে যাচ্ছেন, নিজের মাইন্ডকে পজিটিভ রাখতে পারছেন না, নেগেটিভিটির দিকে আপনারা চলে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনাদের সাথে জাস্টিস হচ্ছে, আপনাদের সাথে ন্যায় হচ্ছে এবং এই সিচুয়েশনের এন্ড হতে দেখা যাচ্ছে। অ্যাঞ্জেল আপনাদেরকে প্রোটেকশনে রেখেছেন। ইনটিউশনকে ফলো করে চলবেন। যেখান থেকে মনে হবে যে নেগেটিভ ভাইব পাচ্ছেন, নেগেটিভিটি পাচ্ছেন, সেখান থেকে নিজেকে দূরে রাখবেন। জাস্টিস তো অবশ্যই আসছে, তার জন্য নিজেকেও কিন্তু সতর্ক থাকতে হবে। ওকে, দ্য লাভার্স। এরা আপনাদের লাভ লাইফকে নেগেটিভ করতে চেয়েছিল, নেগেটিভিটির মধ্যে আপনাদের পার্সনকে নিয়ে যেতে চেয়েছিল, আপনাদের বিরুদ্ধে আপনাদের পার্সনকে করতে চেয়েছিল বা আপনাদের বিরুদ্ধে সবাইকে করতে চেয়েছিল। তো এখানেও জাস্টিস আসতে দেখা যাচ্ছে। আপনাদের লাভ লাইফকে ইমপ্রুভ করা হচ্ছে, সঠিক পার্টনারের সাপোর্ট আপনারা পেতে চলেছেন এবং যারা বা যে সমস্ত সোল আপনাদের জন্য সঠিক বা আপনাদের এনার্জির সাথে, আপনাদের ভাইবের সাথে ম্যাচ করে, সে সমস্ত মানুষদের, সে সমস্ত সোলদের আপনাদের দিকে অ্যাট্রাক্ট করা হচ্ছে। যারা আপনাদেরকে হ্যাপি এনার্জিতে দেখতে চায়, আপনাদেরকে সাপোর্টিভ এনার্জিতে রাখে, আপনাদেরকে সাপোর্ট করতে চায় এবং আপনাদের দিকে লাভ আসছে, হারমোনি আসছে, সঠিক পার্টনারশিপ আসছে। যদি কোনো টক্সিক রিলেশনশিপে আপনারা ফেসেছিলেন, সেখান থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে এবং আপনাদের ট্রু কি বলবো, কাউন্টার পার্ট বা ট্রু লাভের সাথে আপনাদের কানেক্ট করানো হচ্ছে বা কানেক্ট করানো হবে। তো অবশ্যই ক্লেম করুন যে আপনাদের ট্রু লাভ বা আপনাদের কাউন্টার পার্টের সাথে আপনারা কানেক্ট হতে চলেছেন এবং অ্যাঞ্জেল ডিভাইন আপনাদেরকে এই কানেকশনে হেল্প করবেন। আপনাদের এনার্জির সাথে আপনাদের কাউন্টার পার্টের এনার্জিকে কানেক্ট করানোর চেষ্টা হচ্ছে। ওকে, যদি আপনারা যারা সেপারেশনে ছিলেন তাদের জন্য কানেকশন আরো বেশি স্ট্রং হচ্ছে এবং যারা সিঙ্গেল ছিলেন তাদের কানেক্ট হতে দেখা যাচ্ছে নতুন ভাবে। জাজমেন্ট, জাস্টিস এবং জাজমেন্ট একসাথে আসা মানে একটা ধামাকা হচ্ছে আমার কালেকটিভসের লাইফে। সমস্ত নেগেটিভিটি দূর হয়ে, সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে আপনাদের পজিটিভ লাইফ লিড করতে দেখা যাচ্ছে, আপনাদের পক্ষে বিচার হতে দেখা যাচ্ছে, আপনাদের লাইফে অনেক অনেক হ্যাপি এনার্জি এন্ট্রি নিচ্ছে, অনেক গুড নিউজ আপনারা এখন পেতে চলেছেন। আপনাদের লাইফে শুধু ভালো আর ভালো হতে চলেছে। খারাপ সময় আপনাদের লাইফ থেকে বিদায় নিচ্ছে, ভালো সময়ের সূচনা হচ্ছে আমার কালেকটিভসের লাইফে। আপনাদের সোলের কথা শুনুন, ইনটিউশনকে শুনুন। আপনাদের সোল যে কাজগুলো করতে চাইছে, যে কাজগুলো অনেক সময় আপনারা ডিলে ক্রিয়েট করে রেখেছেন, সেগুলো আপনারা করেননি। হতে পারে কোনো ট্রাভেল, হতে পারে নিজের সাথে নিজের কোনো ছোট ইচ্ছে পূরণ করা, নিজেকে কিছু উপহার দেওয়া, নিজের জন্য যেটা আপনারা ভেবেছেন কিন্তু করেননি, অন্যের জন্য যেটা আপনারা ইজিলি করে নেন, কিন্তু নিজের জন্য কোনো উপহার নিতে বা দিতে নিজেকে আপনাদের খুব ভাবতে হয়। তো একদমই করবেন না, নিজেকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখুন, কারণ আপনারা নিজেকে যেভাবে ট্রিট করবেন অন্যেরাও আপনাদেরকে সেভাবে কিন্তু ট্রিট করবে। তো নিজেকে ভালোভাবে ট্রিট করুন, নিজেকে কুইন ভাবুন, নিজেকে নার্চার করুন, সেলফ লাভে আসুন। তখন দেখবেন যে আপনারা নিজেকে যেভাবে দেখছেন, আশেপাশের মানুষজনরা আপনাদেরকে সেভাবে দেখবে।
তো কে কি বললো, কে আপনাদের কোন চোখে দেখলো, কে আপনাদের কিভাবে ট্রিট করলো সেটা না ভেবে আপনারা নিজেকে বেস্ট ট্রিট করুন, নিজেকে নার্চার করুন, নিজেকে ভালোবাসুন। ওকে, ইউনিভার্স, ডিভাইন অ্যাঞ্জেলেরা চান যে আপনারা আগে নিজেকে ভালোবাসুন, তারপরে অন্যকে ভালোবাসুন। নিজেকে ভালোবাসবেন, নিজের সাথে কানেক্ট হয়ে থাকবেন, নিজের নেগেটিভ পজিটিভ সাইডগুলোকে বুঝবেন, তারপরে না আপনারা অন্য কারোর সাথে সঠিকভাবে কানেক্ট হতে পারবেন। তো নিজেকে টাইম দিন, নিজের সাথে কিছু টাইম স্পেন্ড করুন, ট্রাভেল করুন, নেচারের আশেপাশে আপনারা যেতে পারেন, নিজেকে কিছু উপহার দিতে পারেন। ফ্লাওয়ার্স যদি পছন্দ করেন, ফ্লাওয়ার্স উপহার দিতে পারেন। আপনাদের যা পছন্দ নিজেকে সেটা উপহার দিন, যাতে আপনাদের হ্যাপি ফিল হয়। কেউ আপনাদের হ্যাপি ফিল করাবে, তারপরে আপনারা হ্যাপি হবেন, এটা একদমই করবেন না। নিজেকে নিজে হ্যাপি করুন না, কেউ যদি হ্যাপি করার না থাকে। সলিউশন আসছে আমার কালেকটিভসের লাইফে, আপনাদের সমস্ত প্রবলেমের সলিউশন পেতে দেখা যাচ্ছে। 15, 26, 11 এই নাম্বারগুলোর সাথে আপনারা কানেক্টেড হতে পারেন কোনোভাবে, বা আপনাদের পার্সন কানেক্টেড হতে পারে, কিংবা আপনাদের ফ্যামিলির মধ্যে কেউ কানেক্টেড হতে পারে এই নাম্বারগুলোর সাথে। ওকে ওকে, দ্য হারমিট। এখানে অনেকে আইসোলেশনে ছিলেন, আপনাদের আইসোলেটেড করে রাখা হয়েছিল। এটা ডিভাইন প্ল্যানিং ছিল, অ্যাঞ্জেলের প্ল্যানিং ছিল। এখান থেকে কিছু আপনাদের প্রোটেকশন দেওয়া হচ্ছিল আইসোলেশনে থেকে, আপনাদের স্ট্রেংথে নিয়ে আসা হচ্ছিল, বা স্ট্রেংথে নিয়ে আসা হচ্ছে। যারা এখন আইসোলেশনে রয়েছেন তাদের স্ট্রেংথে নিয়ে আসা হচ্ছে, এবং খুব দ্রুত আপনাদের এই আইসোলেশন পিরিয়ড শেষ হতে চলেছে। ডেথ কনফার্মেশন সাইন যে আপনাদের এই আইসোলেশন পিরিয়ড শেষ হতে চলেছে, আপনাদের ট্রান্সফরমেশন এন্ড হচ্ছে, এবং আপনারা নিউ এনার্জিতে শিফট করছেন, নিউ পাওয়ারে আপনাদের আসতে দেখা যাচ্ছে, নিউ বিগিনিং হচ্ছে আমার কালেকটিভসের লাইফে। আপনারা ডিভাইনের দিকে নিজেকে নিয়ে যাচ্ছেন, তবে হ্যাঁ ব্যালেন্স এনার্জিতে আসুন। সমস্ত দিকটা ব্যালেন্স করে আপনাদের চলতে হবে, কাজের জায়গা, স্পিরিচুয়ালিটি, নিজের ইমোশন, সমস্ত কিছু আপনাদেরকে কিন্তু ব্যালেন্স করে চলতে বলা হচ্ছে। এবং যা আপনাদের লাইফে নেগেটিভ ছিল, যা আপনাদেরকে এগিয়েতে বাধা দিচ্ছিল, যে সমস্ত ওভার থিঙ্কিং আপনাদেরকে থামিয়ে রেখেছিল, নিজের সাথে আপনাদের কানেক্ট হতে দিচ্ছিল না, সে সমস্ত কিছু রিলিজ হচ্ছে, এবং আপনারা একটা নিউ বিগিনিং এর মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনাদের ট্রান্সফরমেশনের দ্বারা আপনারা নতুন এনার্জিকে নিজের মধ্যে গ্র্যাব করতে পেরেছেন। সেটাকে ব্যালেন্স হতে টাইম দিন, তার জন্য মেডিটেশন করুন, ইনার ওয়ার্ক করুন, যাতে যে নিউ এনার্জি আপনাদের মধ্যে এসেছে, যে এনার্জি শিফটিং এর মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, সেটাকে ইজিলি যাতে আপনাদের সোল গ্র্যাব করতে পারে, তার জন্য আপনাদের ইনার ওয়ার্ক করতে বলা হচ্ছে, মেডিটেশন করতে বলা হচ্ছে। নেগেটিভ সাইকেলের এন্ড হচ্ছে। ওকে, নাম্বার 13 এর সাথে আপনারা কানেক্টেড হতে পারেন। দেখুন, স্ট্রেংথ, নিউ এনার্জির সাথে, নিউ পাওয়ারের সাথে আপনারা স্ট্রেংথে আসতে চলেছেন। আপনাদের স্ট্রেংথ আরো বেশি ইনক্রিজ হচ্ছে, সমস্ত কাজ আপনারা ইজিলি করতে পারবেন। যদি একটা কি বলবো, নিজেকে ভীষণ টায়ার্ড ফিল হচ্ছিল বা একা ফিল করছিলেন, একদমই আপনারা একা নন। ডিভাইন পাওয়ার অ্যাঞ্জেলের একটা গ্যাং আপনাদের সাথে রয়েছে, আপনাদেরকে স্ট্রেংথে নিয়ে আসা হচ্ছে, কারেজ আসছে আপনাদের লাইফে, নতুন কিছু শুরু করতে চলেছেন উৎসাহের সাথে। তবে হ্যাঁ, প্রপার প্ল্যানিং করে শুরু করবেন, প্ল্যানিং ছাড়া কিন্তু কিছু শুরু করবেন না, সেটা কিন্তু স্থায়ী হবে না। প্রপার প্ল্যানিং নিয়ে আপনাদের কিছু শুরু করতে বলা হচ্ছে। স্ট্রেংথে আসুন, নিজের স্ট্রেংথকে বুঝুন। আপনাদেরকে স্ট্রেংথ দেওয়া হচ্ছে, বাট আপনাদেরও নিজের স্ট্রেংথকে বুঝতে হবে। ফোকাস রাখুন, নিজের ফোকাস থেকে কারোর কথায় বা কোনো নেগেটিভিটির আন্ডারে এসে নিজেকে সেই ফোকাস থেকে সরিয়ে নেবেন না। নিজের গোলে, নিজের অ্যাচিভমেন্টে আপনাদের ফোকাস থাকতে বলা হচ্ছে। গোলে যখন আপনারা ফোকাস করবেন, তখনই সেই গোলকে আপনারা অ্যাচিভ করতে পারবেন। আপনাদের লাইফে যে হার্ডওয়ার্কের রেজাল্ট আপনারা পেতে চলেছেন, আপনাদের ভালো সময় আসতে চলেছে, এবং এখানে বজরংবলী আপনাদের লাইফে সমস্ত নেগেটিভিটিকে, সমস্ত ব্লকেজেসকে, সমস্ত টক্সিক মানুষজনকে আপনাদের লাইফ থেকে দূরে নিয়ে যাচ্ছে। ড্রিমস থ্রু আপনারা কিছু ইনফরমেশন পেতে পারেন নিজেদের সোল জার্নি নিয়ে, সোল পারপাস নিয়ে, সেটাকে একটু বোঝার চেষ্টা করবেন। ড্রিমস থ্রু ডিভাইন আপনাদের কিছু বলতে চাইছেন, ড্রিমস থ্রু অ্যাঞ্জেল আপনাদের কিছু বলতে চাইছেন, সেটাকে একটু বোঝার চেষ্টা করবেন। জানি অত সহজ না, আমি তো স্বপ্ন ভুলে যাই, এখানে হয়তো আমার মতো অনেকেই রয়েছেন। তো যখনই মনে পড়বে ওটাকে লিখবেন, পরে কিন্তু মনে পড়ে, তখন সেটাকে লিখবেন। ওকে, সাথে সাথে হয়তো ভুলে যাবেন, কিন্তু যখন আপনারা মনে করার চেষ্টা করবেন তখন কিন্তু মনে পড়বে। তো সেই গাইডেন্স গুলোকে বোঝার চেষ্টা করবেন, সেই গাইডেন্স গুলোকে নিজের লাইফে প্রয়োগ করার চেষ্টা করবেন। ওকে, দ্য এমপ্রেস। আর কি চাই আমার কালেকটিভস?
মহাকালী দ্বারা প্রোটেক্টেড রয়েছেন, বা মহাকালীর অনেক অনেক ব্লেসিংস এবং প্রোটেকশন আমার কালেকটিভসদের সাথে রয়েছে, আমার সাথেও রয়েছে। তো আপনাদের যে ফেমিনাইন এনার্জি আরো বেশি গ্রো করছে, আপনাদের ফেমিনিটি আরো বেশি লোকচক্ষুর সামনে আসতে দেখা যাচ্ছে। মানে আপনারা ডিভাইন ফেমিনাইন, কিন্তু এই ফেমিনাইন এনার্জি আরো বেশি আপনাদের মধ্যে শাইন করতে দেখা যাচ্ছে। এবং আপনারা যদি ডিভাইন মাস্কুলাইনও হয়ে থাকেন, আপনাদের যে ইনার ডিভাইন ফেমিনাইন এনার্জি রয়েছে সেটাও কিন্তু ব্যালেন্সে আসতে দেখা যাচ্ছে এবং সেটাও গ্রো করতে দেখা যাচ্ছে। আপনারা যদি আপনাদের পার্সোনাল ইমোশনকে গুরুত্ব দিচ্ছিলেন না, তো ফেমিনিটি মানে ফেমিনাইন এনার্জি ইনক্রিজ হওয়ার কারণে বা ব্যালেন্সে আসার কারণে আপনারা নিজের পার্সনের যে ইমোশনটাকে বুঝতে পারবেন, ফিল করতে পারবেন। কারণ আপনাদের মাস্কুলাইন এনার্জিটাই ছিল বেশি, আপনারা ফেমিনাইন এনার্জিতে সেভাবে ব্যালেন্স নিয়ে আসতে পারছিলেন না। সে কারণে আপনারা আপনাদের পার্সনের ইমোশন সাইডটা বুঝতে পারতেন না, গুরুত্ব দিচ্ছিলেন না। কিন্তু যেহেতু এখানে আপনাদের ফেমিনাইন এনার্জি মানে ডিভাইন ফেমিনাইন এনার্জি এবং ডিভাইন মাস্কুলাইন এনার্জি ব্যালেন্সে আসছে, সেহেতু আপনারা নিজের এনার্জিকে ব্যালেন্সে রাখতে পারছেন এবং আপনাদের আদার হাফের যে ইমোশনকেও আপনারা ফিল করতে পারছেন। তো অবশ্যই এনার্জি ব্যালেন্স এই কারণে প্রয়োজন, যাতে আমরা একে অপরের ইমোশনকে, একে অপরের লজিক্যাল মাইন্ডকে পড়তে পারি। তো যে ডিভাইন ফেমিনাইন রয়েছেন, যদি ব্যালেন্স এনার্জিতে আসেন, যদি আপনাদের পার্সন আপনাদের ইগনোর করে থাকে, তো আপনাদের যে আদার যে মাস্কুলাইন এনার্জি রয়েছে সেটাকে যখন ব্যালেন্স করবেন, তখন আপনার পার্সন আপনার সাথে কেন এরকম ট্রিট করছে সেটা আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। তো সে কারণে এনার্জি ব্যালেন্সে নিয়ে আসা কিন্তু ভীষণ ভীষণ প্রয়োজন, এবং যেটা আমার কালেকটিভদের সাথে হতে চলেছে। আপনারা আপনাদের ফেমিনাইন এনার্জিকে আরো বেশি এনজয় করতে চলেছেন এবং আপনারা আরো বেশি নিজের পার্সনের প্রতি ইমোশনকে দেখাতে সক্ষম হবেন, আপনাদের পার্সনের ইমোশনকে বুঝতেও সক্ষম হবেন। ওকে, যেটা পূর্বে হচ্ছিল না, যেটা আপনারা পূর্বে ম্যানিফেস্ট করছিলেন, চাইছিলেন যে আপনাদের পার্সন আপনাদের দিকে গুরুত্ব দিক, এবার কিন্তু হচ্ছে। আপনাদের এখানে অনেক ডিভাইন মাস্কুলাইন নিজের যে ফেমিনাইন এনার্জিকে, নিজের যে আদার হাফ রয়েছে, নিজের যে ডিভাইন ফেমিনাইন এনার্জি রয়েছে, ডিভাইন ফেমিনাইনকে আরো বেশি পাওয়ারফুল ভাবে লিড করতে দেখবেন। মানে মাস্কুলাইন এনার্জি এতদিন ডিভাইন ফেমিনাইনকে নর্মালি দেখে এসেছে, কিন্তু এবার ডিভাইন মাস্কুলাইন ডিভাইন ফেমিনাইনকে স্ট্রেংথে আসতে দেখবে। মানে নিজের সামনে যেটা সে অনুভব করতে পারবে, ফিল করতে পারবে যে হ্যাঁ, তার কাউন্টার পার্ট স্ট্রেংথে এসেছে এবং সে স্ট্রেংথের সাথে লাইফকে লিড করছে, এবং সে প্রাউড ফিল করবে আমার কালেকটিভসের জন্য। এবং অনেক ডিভাইন ফেমিনাইনকে মাদারহুড এনজয় করতে দেখা যাচ্ছে। ডিভাইন ফেমিনাইন আপনারা অনেকে কনসিভ করতে চলেছেন, বা কোনো গুড নিউজ আপনাদের দিকে আসতে চলেছে, সেটা কোনো মেম্বার্স ইনক্রিজ হতে পারে, কিংবা আপনাদের কেরিয়ারে গ্রোথের জন্য হতে পারে। কোনো গুড নিউজ আসতে দেখা যাচ্ছে, এবং বিশেষ করে এখানে কোনো ডিভাইন ফেমিনাইনকে কনসিভ করতে দেখা যাচ্ছে, এবং আপনাদের আর্থিকভাবে সমৃদ্ধ আসছে, মানে সমৃদ্ধশালী করা হচ্ছে। আর্থিকভাবে আপনারা লাইফে সমৃদ্ধ হতে চলেছেন, আর্থিক দিকটা আপনাদের মজবুত হচ্ছে। ডিভাইন ফেমিনাইন এখানে ডিভাইন মাস্কুলাইনও হতে পারে, যারা স্ট্রাগল করছিলেন লাইফে আর্থিক প্রোগ্রেসের জন্য, আর্থিক দিকটাকে ব্যালেন্সে নিয়ে আসার জন্য, আর্থিকভাবে নিজেকে স্ট্রং এনার্জিতে রাখার জন্য। তো আর্থিক দিকটা কিন্তু আপনাদের উন্নত হচ্ছে, প্রোগ্রেসিভ এনার্জিতে আপনাদের আসতে দেখা যাচ্ছে ফাইন্যান্সিয়ালি। এবং এখানে যেহেতু এনার্জিকে রিড করা হয়, জেন্ডার স্পেসিফিক নয়, তো এখানে যে যেমন হার্ডওয়ার্ক করেছেন, অর্থের জন্য যারা হার্ডওয়ার্ক করেছেন, ফাইন্যান্সিয়াল দিকটা গ্রো করার জন্য যারা হার্ডওয়ার্ক করেছেন, তাদের ফাইন্যান্সিয়াল দিকটা ইমপ্রুভ হচ্ছে, ফাইন্যান্সিয়ালি স্ট্রং এনার্জিতে আপনাদের আসতে দেখা যাচ্ছে। ওকে, এবং আপনারা ডিভাইন পাওয়ার দ্বারা, মা মহাকালী দ্বারা আপনারা প্রোটেক্টেড রয়েছেন। তো নাম্বার 3, 6, 8, 13, 4, 20, 11, 15 এই নাম্বারগুলোর সাথে আপনারা কোনোভাবে কানেক্টেড হতে পারেন। আপনাদের এজ হতে পারে 26, 62, 44, 33, 51, 24, 42, 29, 38, 47, 30, 31, 40, 22, তো এগুলো আপনাদের
এজ হতে পারে। ওকে, আপনাদের বার্থডেট এবং বার্থ মান্থ উঠে এসেছে 2nd ফেব্রুয়ারি, 8th অগস্ট, 6th অগস্ট, 11th অগস্ট, 15th অগস্ট, 15th জুন, 9th জুন, 3rd সেপ্টেম্বর, 3rd ফেব্রুয়ারি, 4th অগস্ট, 4th অগস্ট, 22nd সেপ্টেম্বর, 26th জুন, 26th ফেব্রুয়ারি, 6th নভেম্বর, 5th নভেম্বর, 30th নভেম্বর। তো এগুলো আপনাদের বার্থ ডেট কিংবা বার্থ মান্থ হতে পারে। ওকে, আপনাদের বার্থ ইয়ার উঠে এসেছে 1965, 1968, 1969, 1973, 1971, 1976, 1978, 1980, 1983, 1985, 1988, 1992, 1991, 1994, 1996, 1995, 1998, 2001, 2002। তো এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না, যেভাবে যেটুকু রেজোনেট করছে সেটুকুটা নেবেন, বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন, কারণ এটা কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং, এখানে কিন্তু অনেক এনার্জি উঠে আসবে। তো ফোর্সফুলি নিজের সাথে রেজোনেট করাতে যাবেন না। ওকে, যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা ইনস্টাগ্রামে লিংক রয়েছে, ইউটিউবে, সেখান থেকে নিয়ে আপনারা টেক্সট করতে পারেন। যারা ইনস্টাগ্রামে রয়েছেন তারা টেক্সট করতে পারেন ইনস্টাগ্রাম থ্রু, আমি রিডিং আপনাদের সাথে শেয়ার করব। এবং যারা ইউটিউব থেকে ইনস্টাগ্রাম দেখছেন তারা ফলো করে দেবেন। ওকে, তো আপনাদের নেম ইনিশিয়ালস উঠে এসেছে। আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে জি, এইচ, কে, এল, আর, ও, পি, টি, ইউ, এম, এস, এ। এগুলো আপনাদের নামের ফার্স্ট লেটার উঠে এসেছে। ওকে, তো এই ছিল আজকের গাইডেন্স আপনাদের জন্য। এই হলো আজকের গাইডেন্স আমার কালেকটিভস এর জন্য। অ্যাঞ্জেল এই গাইডেন্স গুলো দিতে চেয়েছেন আমার কালেকটিভসদের। তো নিজের লাইফের সাথে অবশ্যই কানেক্ট করানোর চেষ্টা করবেন, ক্লেম করবেন যাতে পজিটিভ রিডিংটা, পজিটিভ সাইডটা যাতে আপনাদের সাথে রেজোনেট করে, এবং নেগেটিভিটি যদি কিছু আপনাদের মাইন্ডে থেকে থাকে সেটাকে রিলিজ করে দেবেন, নিজের মাইন্ডে সেটাকে রাখবেন না, কারণ রিডিং এ পজিটিভ নেগেটিভ সমস্ত এনার্জি উঠে আসে। আর আমি নেগেটিভ রিডিং দিলেও তার যে সলিউশনটা কিন্তু দেওয়ার চেষ্টা করি। আপনারা যদি একটু মাইন্ডফুলি সেই সলিউশনগুলোতে ফোকাস করেন, অবশ্যই আপনাদের লাইফ থেকে নেগেটিভিটি কিন্তু দূর হবে। তো কাজগুলো করতে হবে, ইনার ওয়ার্ক করতে হবে, মেডিটেশন করতে হবে, এবং ডিভাইনের মন্ত্র চান্ট করতে হবে, নিজের সাথে টাইম স্পেন্ড করতে হবে। এগুলো যখন আপনারা করতে শিখে যাবেন তখন কোনো নেগেটিভিটি, কোনো স্পেল আমার কালেকটিভসকে কিন্তু স্টাক করতে পারবে না, আমার কালেকটিভসের লাইফকে স্পয়েল করতে পারবে না। তো অবশ্যই ভাবে লাইফটাকে চালনা করুন, দেখবেন যে আপনারা পজিটিভ থাকছেন এবং আপনাদের দ্বারা অনেক মানুষের পজিটিভ লাইফ লিড করতে পারছে। তো এই বলার ছিল আপনাদেরকে, খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ক্লেম করুন, এবং আপনারা ব্লেসড এটা ভুলে যাবেন না। এত পজিটিভিটি আপনার লাইফে অ্যাট্রাক্ট করছেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনাদের সোল ফ্যামিলিকে সুস্থ রাখুন, ভালো রাখুন।